29শে জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় দুটি বিল পেশ করেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকার। দুটি বিল হলো, প্রথমটি দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি বিল 2026। এর মাধ্যমে এই যে বিলটা, এটার মাধ্যমে যারা অ্যান্টি সোশ্যাল অসামাজিক কার্যকলাপে লিপ্ত, শুধু সেই সকল ব্যক্তিকে গ্রেফতার করা, শাস্তি দেওয়া নয়, তাদের সম্পত্তিও সরকার বাজেয়াপ্ত করবে, যাতে তাদের মধ্যে একটা প্রেশার আসে, একটা অনেক পরিমাণ চাপ থাকে, তারা যাতে এই সকল অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকে। আর দ্বিতীয় যে বিলটি পেশ করা হয় সেটা হলো দ্য ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল 2026। এই বিলটার মূল উদ্দেশ্য হচ্ছে যে সকল ব্যক্তিবর্গ সরকারি বা বেসরকারি যে সম্পত্তি ধ্বংস করে, নষ্ট করে বিভিন্ন রকম রাগের বহিঃপ্রকাশ দেখানোর জন্য, সেই সকল ব্যক্তিদের কাছ থেকে সরকার 3 গুণ পর্যন্ত অতিরিক্ত ফাইন দেবে বা টাকা তাদের কাছ থেকে নেওয়া হবে যে সম্পত্তি তারা ধ্বংস করবে। তাহলে এর ফলে পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাবো খুব স্বাভাবিকভাবেই যে এই সকল অসামাজিক কার্যকলাপে জড়িত যে ব্যক্তিরা রয়েছে তাদের একটি মাত্রা কমে যাবে, অর্থাৎ অসামাজিক কাজবাজ অনেকটাই কমে আসবে। আর বিলটি পেশ করার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটাও বলেন যে যে সকল ব্যক্তির আগের রেকর্ড খারাপ রয়েছে, যাদের নামে বিভিন্ন রকম কেসেস রয়েছে, তারাও যাতে শুধরে যান, না হলে এর কোপ তাদের উপরেও পড়তে পারবে। যখন এটা দেখি তখন একটা প্রশ্ন জাগে আবার, সেটা হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গে বিধায়ক আছেন 292 জন। যেহেতু দুটো বিধানসভায়, মানে দুজন ব্যক্তি দুটো ভিন্ন ভিন্ন বিধানসভা থেকে জয়লাভ করেছেন, তাই 294 জায়গায় 292 জন বিধায়ক আছেন। এই 292 জন জয়ী বিধায়কের মধ্যে থেকে 190 জনের উপরে ক্রিমিনাল কেস রয়েছে। এই 190 জনের মধ্যে থেকে 170 জনের উপরে সিরিয়াস ক্রাইম এর বিভিন্ন রকম কেসেস রয়েছে। 14 জন বিধায়ক এরকম আছেন যাদের উপরে মার্ডার কেস রয়েছে। 54 জন ব্যক্তি এরকম রয়েছেন যাদের উপরে অ্যাটেম্পট টু মার্ডার, এবং 63 জন এরকম বিধায়ক রয়েছেন যাদের উপরে মহিলাদের উপরে বিভিন্ন রকম যে ক্রাইমের কেস রয়েছে। এই যে পরিসংখ্যানটা দিলাম, এটা আমাদের বিধানসভা নির্বাচনের পরবর্তীতে টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত একটি প্রতিবেদন থেকে। তো এখন যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, এই যে অফেন্সেসগুলো বা এই যে বিলটা যখন পাস হয়ে গেল, এটা কি যারা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকবে সেই সকল ব্যক্তিদেরই করা হবে, নাকি যে সকল বিধায়কদের এরকম বিভিন্ন রকম কেসেসের সাথে জড়িয়ে রয়েছে তাদের উপরেও বিলটা প্রয়োগ করা হবে? যেখানে আমরা দেখেছিলাম বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মহাশয় নিজেই দুজন বিধায়ককে বলেছেন, আপনারা অত্যন্ত ভদ্র মানুষ, কোনো ভদ্রলোকের উপরে প্রয়োগ করা হবে না। ভালো বিষয়। কিন্তু বাকি যে সকল বিধায়কদের উপরে, 190 জন বিভিন্ন কেসের সাথে জড়িত বিধায়ক, তাদেরকেও কি সচেতন করা হবে? তাদের উপরে কোনো রকম বল প্রয়োগ করা হবে, নাকি এটাও পশ্চিমবঙ্গের ওই বিধায়ক এবং বিভিন্ন রকম বড় পদশালী বা ক্ষমতাশালী ব্যক্তিবর্গ বাদ দিয়ে বাকি যত ব্যক্তি রয়েছে তাদের উপরেই প্রয়োগ করা হবে? প্রশ্ন জাগে।